মুসলমানকে আমি সমর্থন করব, মরে যাব তাও বি আচ্ছা, কিন্তু মুসলমানকে আমি কোনোদিন সমর্থন করবো না, কারণ আমি মুসলিমকে ঘেন্না করি। হ্যাঁ, আমি একজন হিন্দু ছেলে, তাই আমি বলে দিলাম কথাটা। এটাই ভাবছো? ভুল ভাবছো। তবে আজকে একটা হিন্দু আর মুসলমানের গল্প তোমাদের বলতে চাই, যেটা আমার মন ছুঁয়ে গেছে। মানে এর থেকে মন ছুঁয়ে যাওয়া কথা আর কিছু হতে পারে না। দেখো, কেউ বলে হিন্দু বিপদে আছে, কেউ বলে মুসলিম বিপদে আছে, কিন্তু ভালো করে দেখবে সাধারণ মানুষ বিপদে আছে। তবে একটুখানি জাস্ট ধৈর্য ধরো, এমন একটা সুন্দর কথা বলবো যেটাতে আমার মন ছুঁয়ে গেছে। আমি জানি না এই হিন্দু মুসলমানের গল্পটা শুনলে তোমার মন ছুঁয়ে যাবে কিনা। আজকে আমি রাজারহাট থেকে গড়িয়া যাচ্ছিলাম একটা গাড়ি আনতে। হ্যাঁ, তো আমি বাসে উঠেছি। ফার্স্টে এখান থেকে অটো করে গেছি, অটো করে দিয়ে বাসে উঠেছি হচ্ছে বিশ্ব বাংলা থেকে। আমি যাচ্ছিলাম গড়িয়াতে। মানে এত সুন্দর মুহূর্ত, যেটাকে আমি খুব এনজয় করেছি। মানে আমি ভাবি যে সত্যি কেউ হিন্দু বলে, কেউ মুসলিম বলে, এই নিয়ে দাঙ্গা দাঙ্গি রাজনীতি সব কিছু হতে থাকে, কিন্তু মাঝখানে আমাদের একটা সুন্দর গল্প, যেটা হচ্ছে হঠাৎ করে আমারই পাশে এসে একটি মুসলিম ছেলে বসলো। কারণ আমি মুসলিম বলেই উল্লেখ করছি, কারণ হিন্দু মুসলমানের রাজনীতি হচ্ছে তার জন্য। মুসলিম ছেলেটা এসে বসলো, বসার পর অনেকক্ষণ ধরে আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি সেও আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। তারপরে আমাকে বললো, দাদা তুমি ভিডিও করো না? বললাম হ্যাঁ। বলে তোমার শরীর ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপরে যেটা হলো, যেটা হচ্ছে আমি বাসের ভাড়া দিতে যাচ্ছি, কিছুতেই ও ভাড়া দিতে দিল না, কিছুতেই ভাড়া দিতে দিল না। মানে জোর করে আমি বলছি, না দাদা আমার ভাড়াটা আমি দেবো, হ্যাঁ প্লিজ ভাড়া দিও না। বলছে না দাদা তোমাকে ভাড়াটা নিতেই হবে। বলে সে আমি পকেট দিয়ে টাকা বার করেছি, সে টাকা ঠেলে আমার পকেটে ঢুকিয়ে দিয়ে সে আমার ভাড়াটা দিয়ে দিল। তাহলে ভাবো, এই হিংসা কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে নেই। হিংসা যদি কেউ ঢুকিয়ে থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে। কিন্তু আমরা যদি ভালো করে ভেবে দেখি, যে আমরা যদি এক সঙ্গে থাকি, মিলেমিশে থাকি, আমাদের কিন্তু কেউ ভাঙতে পারবে না, আর কেউ আলাদা করতে পারবে না। দেখো, লোকেদের কাজ লোক করবে। আমরা যদি মনে করি যে আমরা ঠিক থাকবো, তাহলে কেউ পরিবর্তন করতে পারবে না। আর সত্যি ওর সেলফিটা আমি দিয়ে দিলাম। আমি নিজে থেকে ওকে বললাম, আমি দেখেছি সবাই আমার সঙ্গে ছবি তুলতে চায়, কিন্তু আজ আমি নিজে থেকে ওর সঙ্গে ছবি তুললাম। আর আমি বলেছি যে ছবিটা আমি পোস্ট করব, কিন্তু আমি এরকমভাবে যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু ও জানে না। তবে আমি আজকে পোস্ট করছি। আর ফটোটা আমি কমেন্ট বক্সে দিয়েছি। কমেন্ট বক্সে আমাদের দুজনের সেলফি ফটোটা কেমন লাগলো তোমরা একটুখানি জানিও। আর একটা কথা আমি বলতে চাই, যে এ বলবে হিন্দু বিপদে, ও বলবে মুসলিম বিপদে, কিন্তু ভালো করে চোখ খুলে আর ঠান্ডা মাথায় ভেবে দেখবে সাধারণ মানুষ বিপদে। এই ভিডিওটা কাউকে অপমান করার জন্য